দেখেন আমি তো প্রত্যেকগুলো জন্মগ্রহণ করেছি, বিধাতা আমাকে 84 লক্ষ জমি ভ্রমণ করতে করতে আমি প্রত্যেকগুলি এসে পদার্পণ করেছি কর্মগুলি। তা আপনাকে যে আমি হাত জোর করে কৃপা পাঠে অঞ্জলি দিয়ে কথা বলবো সেই সামর্থ্য বা যোগ্যতা আমার নেই। তবে আপনাকে আমি বলি, আজ যে আপনি এইমাত্র যেই কথাটা আস্বাদন করালেন যে 52 বছর কেউ যদি এক মনে এক চিত্তে ভক্তি যোগে নিজেও নাম গ্রহণ করেন এবং অপরকেও নাম গ্রহণ করান, অনায়াসে ভবজ্বালা থেকে চিরতরে মুক্তি প্রাপ্ত হয়। আমার মতে আমি এই দিনে বাস করতেছি 14 বছর, এটা পাখি বলতেছে। তাহলে আজ আপনার কথা আমি মানতে পারবো না। পাখি বলতেছে আপনার এই কথাটা আমি মেনে নিতে পারছি না। আজকে বলছে 12 বছর, আর আমার তো 14 বছর হয়ে গেছে। হরে কৃষ্ণ, আমার তো 14 বছর হয়ে গেছে, তাহলে 12 বছরের সে 14 বছর আরো 2 বছর বেশি হয়ে গেছে না বাবা? বলছে তাহলে আমি আপনার এই কথাটা আমি মেনে নিতে পারছি না, বিশ্বাস করছি না। সাথে সাথে পাঠক গ্রন্থ আবার দেখে আবার গ্রন্থকে প্রণাম করে বলছেন, বাবারে এই জীবনে আমি যেখানে যাই প্রতিটি কথায় আমার অনুধ্বনি জয়ের ধ্বনি পড়ে, আর আজ যখন আমার কথায় না সংকোচ একটা শব্দ আসছে, তাহলে আমি আর এখানে ভাগবত আস্বাদন করাবো না। কি বলছে বাবা? ওই ভাগবত পাঠ তবে আমি ভাগবত পাঠ করাতে পারি। গৃহকর্তাকে ডেকে বলছেন, হে পরম বৈষ্ণব, আপনি সত্যিকারই ভাগ্যবান, নচেৎ আপনার ডাকে আপনার আঙিনায় এত পরম বৈষ্ণবের সমাগম হবে কেন? তবে আপনার শ্রীচরণে আমি একটা